নবী তাবুকে জমিনে আছেন। ও যুবকেরা, ও আমার মুনবিবাদারা, আল্লাহ রাসূল সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী তাবুকে জমিনে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দিলেন। আল্লাহ নবী উত্তর করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও হযরত জিবরাইল, কি মনে করে চলে আসেন, কি চিন্তা করে চলে এলেন? ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আমি জিবরাইল আপনার সাথে মুলাকাত করতে চলে এলাম। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল বলেন তো দেখি, আজকে দিনে কেন আকাশের সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, এটা শুধু সূর্যের আলো না, এটা শুধু সূর্যের আলো না। আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছেন। ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিন এত বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কি না জানাজায় যাবেন, আপনি কি না জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরত জিবরাইল, আমি রাসূলুল্লাহ তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে, এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, আপনি যদি যেতে চান আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি যাবেন কি বলেন? দুরকম বর্ণনা বাইহাকি শরীফে এসেছে। একরকম আল্লাহ পাকের হুকুম, আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে। নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজা পড়ে মদিনা শরীফ থেকে আবার ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা, নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে আল্লাহ পাকের হুকুম পর্দাটা উঠে গিয়েছিল। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা দেখতে পাচ্ছিলেন। আল্লাহ নবী ওখান থেকে জানাজা পড়লে নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমলটা কি ছিল? কিতাবে এসেছে ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাসটাকে পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সময় ওটাই পড়তেন। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন, ওনার জানাজা আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ওনার তরফ থেকে চিঠি একটা নবীর দরবারে চলে গেল। কবে? নবম হিজরি। সাহাবারা নবীর কদমে মাল দিচ্ছে। সাহাবাদের মধ্যে একটা আনন্দের ঢেউ জেগে উঠেছে। কেন? আল্লাহ রাসূল বলেছে যে তাবুকে যাবে জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবে, আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। সাহাবাদের একটা জনস্রোত তৈরি হতে ৩০,০০০ সাহাবা। নবী পাকের কাছে চিঠি আসলো, নবী পাক চিঠিটা পড়লেন। আমার নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটা পড়েন বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটাকে হাতে নিয়ে হুজুর আমার পড়তে শুরু করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন,
আমি আপনার সাহাবী মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আপনি হাত দিয়ে দিয়েছেন, হুজুর আপনি হুকুম করে দিয়েছেন যে তাবুকে জমিনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি maaf করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন। জীবনের বড়টা আশা, জীবনের বড়টা চাওয়া, জীবনের বড়টা আশা আপনার সাথে জিহাদে জমিনে যাব আল্লাহ দ্বীনের জন্য। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারালাইসিস হয়ে গিয়েছি, হুজুর আমি হাঁটতে পারি না, হুজুর আমি চলতে পারি না, হুজুর আমি দাঁড়াতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি maaf করুন। আপনি যদি হুকুম করে না, আপনি যদি অনুমতি খানা দিয়ে না, হাঁটতে পারি না তো কি হয়েছে, চলতে পারি না তো কি হয়েছে, দাঁড়াতে পারি না তো কি হয়েছে, আমি মুআব ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য বুক দিয়ে ঘিসড়ে ঘিসড়ে, বুক দিয়ে ঘিসড়ে ঘিসড়ে হাতে করে টেনে টেনে আমি আপনার সাথে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, তবে হুজুর আপনি যদি বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, এই বুক দিয়ে জমিনে ঘিসড়ে ঘিসড়ে হাতে করে টেনে টেনে হুজুর আপনার পিছনে পিছনে জিহাদে হুজুর আমিও যাব। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের মুহাব্বত। ওজন্য তো দরজা আলা, ওজন্যই তো আল্লাহ ভালোবেসে ওনাদের ঈমানের প্রশংসা করে বলে দিলেন আমিনু কামা আমানান নাস। আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস। এই নাসের ব্যাখ্যাই হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলুন, মনটাকে ভালো করে কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে মানবে, মানার মতন মানে, কে মানলো কি না মানলো কি আমি মানি। মানবেন তো মানার মতন মানে, দাবি করলে হয় না মানে। শুক্রবারে মসজিদে গেলে জায়গা হয় না, দুবগেরিয়া গ্রামের কি খবর বলে, যেভাবে আবার এসি লাগিয়েছে, একটু দেরি হলে ছাদে, ছাদে এসি আছে নাকি ছাদে, তাহলে তো অসুবিধা নাই। কিছু কিছু মসজিদে ছাদে এসে দেরি হয়ে গেল, এই গরমে ছাদে নামাজ পড়া মুশকিল। শুক্রবার মসজিদে জায়গা হয় না, ওটা হলো দাবি। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে পেলে ওটা হলো মানা। যারা দাবি করে মানি, সব ভিড় আপনি শুক্রবারে পাবেন, মানার লোকটা ফজরে পাবেন। পরিচিত মানার লোকটা ফজরে পাবেন। কে পরিচিত মানে, আস্তাগফিরুল্লাহ। তবে আমি এটা বলছি না যে ফজরের নামাজে মসজিদে না এসে ঘরে পড়লে ওটা মানা না, ভুল ব্যাখ্যা করবেন না। শুক্রবারে যে ভিড়টা হয়, ওই ভিড় কিন্তু জোহর, আসর, মাগরিব, ইশা, ফজরে আর হয় না। কেন হলো না? মানলাম কি? দাবি তো সবাই করে মানে, দাবি সবাই করে মানে না, না দাবি করাটার নাম মানা না, পরিচিত অন্তর দিয়ে মানাটার নাম হচ্ছে মানা। মানবে, মানার মতন মানে। সমাজগুলো আমাদের দিনের দিন কিরকম যেন একটা হয়ে যাচ্ছে, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, একটা যেন কি বিচ্ছিরি নোংরা একটা অবস্থা। সমাজের মাচায় প্রকাশ্য এখন ছেলেগুলো মদ পান করে, এর থেকে দুঃখের কথা আর কি শুনবেন আপনি? বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? মানা মানে জিনিসটা না, বাপকে মানে না, চাচাকে কি মানবে? বাপকে মানে নে, ও চাচাকে কি মানবে? মুরব্বী বাপগুলি বসে আছে এখানে, চুলদারি সাদা। ওনারা যখন আমাদের মতন ছিলেন, এত বড় হয়েও
ম্যাচুরিট হয়ে এত বড় যখন হয়ে গেলেন কি ওনারা যখন আমাদের থেকে 2-5 বছরের ছোট ছিলেন, নিজের আব্বা নয় সমাজের ওই পাড়ার একটা মুরব্বী চাচাও যদি দেয় কি করছো যাও ঘরে যাও জিজ্ঞাসা করে মাথাটা হিট করে টুকটুক করে ঘরে চলে যেত। আমরা আমাদের বয়সে যে সমস্ত ভাইগুলি আছে, আমরা যখন ছোট ছিলাম 10 বছর 11 বছর 12 বছরের ছিলাম 15 বছরের ছিলাম, পাড়ার একটা অন্য বাড়ির মুরব্বী দূরের ওই পাড়ার একদম মুরব্বী যদি বলতো এই এত রাত হয়ে বাজারে কেন যাও ঘরে যাও, কথা বলে না। আর এখন নিজের বাপ বললেই শুনে না, তুমি কি বোঝো তুমি বোঝো নাউজুবিল্লাহ বলেন। দেখছেন না অর্থে বরকত নাই, দেখছেন না ব্যবসায় বরকত নাই, হবে কি করে? বাপ মার সাথে বেয়াদবি করলে অর্থে বরকত হয়? খেটে খেটে পাগল হয়ে যাবেন, বরকত হবে না। খেটে খেটে পাগল হয়ে যাবেন, এত বেচা কেনা মালে বরকত নাই কেন? মা বাবার সাথে বেয়াদবি কেন? নম্রতা নাই, ভদ্রতা নাই কেন? আদব নাই, ইবাদত নাই। মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করে, ওনারা ব্যবসা করেছে, দোকান চালিয়েছেন, দোকান এখন অনেকে কম ধরার চান না। যখন দোকানে খদ্দের থাকতো না, বসে বসে সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দরুদ শরীফ কলেমা শরীফ তাসবিহ জিকির আজকার করতেন। আর এখন আমাদের ভাইদের দোকানে ব্যবসাতে কাজে খদ্দের না থাকলে মোবাইলটা বার করে একটু গান বার করে দেখে, বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করলেন কি করে? বেচাকেনা হবে বরকত পাবেন না, বেচাকেনা হবে বরকত পাবেন না। দাবি করাটার নাম মানা না, অন্তর দিয়ে মানেন ওটার নাম হচ্ছে মানা। কে মানেন না মানে আমি বুঝি না, আমি মানি, ঈমান তৈরি করে। সমাজে এত একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেছে, ছেলেগুলো কাউকে কেয়ারই করছে না। মসজিদে যাচ্ছে ছেলেগুলি টুপিটা হাতে, চুলটা উল্টাতে উল্টাতে, যত স্টাইল যেন নামাজের সময় হয় হয়, একবার এদিক করে একবার ওদিক করে, এদিক ওদিক করে ওই মসজিদের গেটে গিয়ে সেখানে দুবার উল্টেলে তারপর টুপিটা পরে এবার মসজিদে ঢুকেছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এগুলি ভালো না। বিনয়ী, নম্রতা, ভদ্রতা কোথায় চলে গেল? ওজন্যই বরকত নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যেমন আমরা কর্ম করব ফলটা তেমনই পাবো। আল্লাহ পাক আমাদের ভাইগুলিকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মন নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ পাক এদের ভালো পথে চলার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করে দিন। বলুন আমিন। জোরে হলো না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা আমিন? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala Allahu wallah Allahu wallah Allahu wallah Allahu wallah फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु वल्लाह अल्लाहु वल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु वल्लाह कहती है जान की बत्तू ने कहा अल्लाह 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 कहती है फूलों की
अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बोलो ना सुभान अल्लाह और के जोरे वाला गलो ना बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान वो सूरह यासीन हो सूरह रहमान कुरान के लफ्जों की सदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह कहती है फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यदना আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব মরণ আমার আপনার হবেই হবে আল্লাহ পাকের দরবারে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহ দরবারে কি মুখ দেখাবো বলেন দুবগেরিয়া গ্রামের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলি আত্মীয়-স্বজনগুলি কাতারে কাতারে শুয়ে আছে বলেন ঠিক বলছি না ভুল বলছি কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ধসে ধসে ঢুকে মাটি ধসে নেমে গিয়েছে বাঁশ পড়ছে নিচে নেমে গিয়েছে এই যে পানি হচ্ছে কবরের কাছে গিয়ে দেখবে কবরের ভিতরে পানি জমে আছে আহা আমরাও কিন্তু একদিন তাদের পাশে গিয়ে শুবো আমাদের মধ্যে অনেকের কবর ধসে নেমে যাবে পানি হলে আমাদের কবরের মধ্যে পানি ঢুকবে ভয় হয় না ভয় এলো না ভয় আল্লাহকে ভয় করেন আপনাদের এলাকায় আসতেন খুব ভালোবাসা ছিল আপনাদের সাথে আমাদের পীর ও মুর্শিদ মুর্শিদুনা হযরতে জনাব পীর আলহাজ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর চাঁদান রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আলা মারকাব আল্লাহ হুজুরকে আল্লাহ কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয় বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আগামী শনিবার রাতে হুজুরের দোয়া মাহফিল মাগরিবের পরে হালকা জিকির তারপরে দোয়া হয় বেশি রাত তো হয় না আপনাদের পাশে মাধবপুর খানকা শরীফ করলে বড় চাঁদা হুজুর কোথায় আর তানাকে আমরা পাবো না আমাদের মধ্যে তিনি আখিরাতের পথের পথিক হয়ে গেছেন তিনি আখিরাতের পথের পথিক মাধবপুর খানকা শরীফে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়াটা থমথম করত মাধবপুরে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়া গ্রামটা থমথম করতে বিষয় আছে কথা বলছেন না চলে গেলেন সব আমরা একে একে কাতারে কাতারে চলে যাব জবাবটা কি দেব জীবনে করেছি দেখি বলে
ভয় হয় না? সারা জীবন তো মসজিদে মাইকে অ্যালাউন্স হলো, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে, অমুকের মেয়ে অমুক ইন্তেকাল, অমুক সময় জানাজা, শুনিনি আমরা? শোনা হয় না? একদিন আমাদের নাম ধরে মসজিদের মাইকটাই হাঁকা হবে। আহা, কোনদিন ভেবে দেখেছেন? এখন লোকের নাম শুনছি, একদিন লোক আমাদের নাম শুনবে। ভয় হয় না? ভয়। সারা জীবন লোকে কাফন কিনে এনে বাজার থেকে দিয়েছে, মাধবপুর বাজার থেকে, ময়না থেকে কাফন এনে দিয়েছে, একদিন লোক আমাদের কাফন কিনে এনে দেবে। ওহ, ভয় হলো না? সারা জীবন চুলাতে হাঁড়ি দিয়ে পানি দিয়ে বয়ের গাছ, কুল গাছের পাতা দিয়ে পানি গরম, কুসুম কুসুম গরম করে লাশটা গোসল দিবার জন্য, আমরা অন্যের লাশ গোসল দিবার জন্য সহযোগিতা করেছি, একদিন আমাদের লাশ গোসল দেবে বলে লোকে পানি গরম করবে। সারা জীবন লোকের খাটিয়া তুলে জানাজার জায়গায় নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়েছে। এটি ইসালে সওয়াব, সবরে সানি করে করেন তো করবেন। ইদানিং এলাকায় খবর পাচ্ছি কিছু কিছু সব মোবাইলের মুফতি বেরিয়েছে, কথা বলছেন না? সাজানো বাগানে ঘুম লেগেছে, ঘুম। এটা বেদাত, ওটা বেদাত, ওটা না জায়েজ, ওটা চলবে না, ওটা দলিল নেই। কে বললো যে ভালো করে বাংলা রিডিংও করতে পারে না? মজবুত হন। এই জমিন কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা তৈরি জমিন। কথা ভুল বলছি না ঠিক বলছি? ও মুরুব্বি বাপেরা কথা বলেন না কেন? এই জমিন আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি রক্ত পানি করে এই জমিনে ঘুরে ঘুরে আপনাদের মুরুব্বিগুলোকে সাথে করে নিয়ে, আপনাদের পিছনে করে নিয়ে ইসলামের ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঝান্ডাটা সুন্দর করে হুজুর তুলেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জমিন আমার বড় চাচা হুজুরের খেদমত, আমার আব্বা হুজুরের খেদমত, হাক্কানি আলেম উলামাদের খেদমত, ফুরফুরা শরীফের আরো হুজুর কেবলাদের খেদমত আছে না নাই? সেই জমিনে গুণ লেগেছে, মজবুত হন না কেন? সেই যদি তিনটে মোবাইলের ভিডিও থেকে মজবুত হন, আপনি এতদিন হক সিলসিলার সঙ্গে জড়ে আছেন, আপনার মধ্যে মজবুতি নেই কেন? কথা বল না ঠিক? তোমার ভালো লাগে না সরে যাও, এই অধিকার তোমার হয় কি করে না যায়? জানাজার পরে ইসালে সওয়াব, সবরে সানি একবার নয় 100 বার করতে পারে। তবে হুকুম জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ। ফুকাহা কে নজদীক এ মাকরুহ है। হুকুম হলো জানাজার নামাজের সালাম ফিরিয়ে দিয়ে এবার আপনি বলেন কাতারটা ভেঙে দেন, মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল, এবার আপনি সালসাল করেন, কিছু তেলাওয়াত করে দোয়া পাঠান, কিছু তেলাওয়াত করে পাঠান। সাহাবী নবী পাককে বলে হুজুর আমার আব্বা মা ইন্তেকাল, আমি ছেলে, আমার জন্য আমার উপরে তাদের জন্য কিছু করণীয় আছে। নবী বলেন আদ-দুআউ লাহুমা, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করে ইস্তেগফার করো। আপনি মাইয়েতের জন্য দোয়া চাইছেন, বাপ চলে গেল, মা চলে গেল, এতগুলি মানুষকে নিয়ে সবরে সানি, এটা আমার আব্বার জন্য দোয়া চাও যেন আমার আব্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। এইজন্যই তো দোয়া, এইজন্যই তো ইসালে সওয়াব। ওটা আমার না যায় হলো কি করে? আপনার ভালো লাগে না করলেন না, আপনি না করলে তো আস্তাগফির, আমি আপনার ছোট বড় কথা বলিনি তো, নাই করলেন আপনি, আমরা করি, আমরা করি। সমাজে যখন দোয়ার মাহফিল গুলো হয়, ওই যে খাওয়া হারাম, কিছু কিছু ফাসিক ফতোয়া দিচ্ছে এই সমস্ত মাইয়েতের নামে দোয়ার মাহফিলে যে লোক আসে মেহমানদারি করেন, যে ওগুলো করলে কবরের আযাব আরো বেড়ে যাবে। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় মানুষ ইন্তেকাল হলে দোয়ার মাহফিল হয় তো, কি বলে দাওয়াত করেন? কাল দুপুরে আমার আব্বার দোয়ার মাহফিল, চাচার দোয়ার মাহফিল, দাদির দোয়ার মাহফিল, যাবে খাওয়ার দাওয়াত, বলেন কি বলে? ওই কালকে বাড়িতে একটু দোয়ার মাহফিল যাবে, একটু দুপুরে দোয়া সবরে সানি একটু যাস বাপ, আমার ভাইটা ইন্তেকাল হলো, তার একটু দোয়ার মাহফিল না, বলে খেতে যাবি, কোনটা বলেন না? দোয়া কত বলেন? খেতে না দোয়া? তাহলে মূল লক্ষ্য কি বলে? মূল লক্ষ্য কি? দোয়া। মূল লক্ষ্য দোয়া। 20 কিলোমিটার দূর থেকে আপনার বাড়িতে দুপুরবেলা মেহমানটাকে দাওয়াত করে আনলেন, দোয়া হবে, সবরে সানি মিটে গেল। ওই দূরের লোকগুলো, গ্রামের লোক, ওই দুপুরে সব এলো, মুরব্বি বাপগুলো শুধু মুখে যাবে, সেই উদ্দেশ্যে সেটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খাওয়া দাওয়াটা মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো দোয়া।
কিছু বুঝতে পারছেন না পারছেন না? মূল চিন্তা কি? দোয়া, মূল লক্ষ্য খাওয়া না। তবে এই 4 দিন 7 দিন 21 দিন 22 দিন 42 দিন 43 দিন 45 যাই বলে ওগুলো আমাদের তৈরি দিন বলে কোনো কথা নেই। 4 দিন 3 দিনে করেন, 7 দিন 5 দিনে করেন, যেদিন ইচ্ছা করেন। এই 7 দিন 4 দিন 21 দিন 41 দিন এগুলো একটা বলে বলে একটা রেওয়াজ হয়ে গেছে। ওই দিনেই করতে হবে এরকম কোনো মানে নাই, যেদিন ইচ্ছা করতে পারেন। মূল হলো মাইয়িতের জন্য দোয়া, সবরে সানি করা, এটা হলো মূল ব্যাপার। কথা বুঝছেন না? বুঝেন? এগুলো ঝগড়া নয়। আপনার ভালো লাগে না করলেন না, ভালো লাগে না করলেন না, নাজায়েজ বলছেন। লাশটা নিয়ে জানাজার পরে ইসাল সবে পরে খাটিয়া তুলে পাগলে পাগলে সারা জীবন লোকের লাশ হয়ে খাটিয়া নিয়ে কবরস্থানে নিয়ে গেছে। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে নামিয়েছেন। একদিন লোকে আমাদের লাশ কবরে নামাবে। আহা, লোকে আমাদের লাশ নামাবে। আপনারা কবরে মাটি দেন? কথা বলেন। এরিয়ায় সানাউল্লাহ সিদ্দিকী আশাটা কি আপনার একটু কষ্ট হয়ে গেল? কি দুবগেরিয়া এলাকার ছেলেরা, এই হুজুরটা আপনাদের এলাকায় আসাতে কি রাগ হয়ে গেল? তাহলে কবরে মাটি দেন না, কমুটো করে দেন। বলে কমুটো 3 মুঠো কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের সমাজে ফেসবুকের মুফতি যুবক ছেলে সমাজে ফিতনা লাগিয়ে বলে গেল এগুলো বলার কোনো দলিল না, এগুলো বলে নাকি মাটি দিলে কবরে আযাব হবে। কোরআন শরীফ বলে কবরে মাটি দিলে আযাব হয়? কথা বলছেন না? কি দেখেছেন? আপনার ভালো লাগে না বললেন না, আপনি বিসমিল্লাহ বলে দেন। যদি আপনার মনে হয় আমি বলবো না বিসমিল্লাহ, তাই বলে দেন। ঝগড়া লাগাচ্ছেন কেন? উম্মতকে ভাগ করছেন কেন? আমি তো বলি না আপনাকে, আপনি না বললে বেঈমান বলে আস্তাগফিরুল্লাহ, এটা আমার শব্দ চয়ন হতে পারে না। তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? তুমি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছো, কি আশা করছেন আপনি ফুরফুরা হুজুর গাল দেবে? আপনি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছো, ওটা আপনার রুচি, ওটা আপনার চরিত্র, ওটা আপনার ব্যবহার, ওটা আপনার শিক্ষা। ফুরফুরা শরীফের হুজুরের ছেলের কাছে এই আশাটা করো না যে আপনাকেও গাল দেবে। না, আমার শিক্ষা তো ওটা না, আমার শিক্ষাতে ভালোবাসা দেওয়া, এটা আমার রাসূলের আদর্শ। যেই আদর্শ আমার মুজাদ্দিদ জামানের মধ্যে ছিল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আপনি গাল দিয়েছেন, আপনার রুচি, আপনার শিক্ষা। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, আল্লাহ রাসূল বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিক। বাকিটা আপনি জানেন, বাকিটা আপনি জানেন। আমার নামে মিথ্যা দুর্নাম করলে ওই কাজের কাজে আমি হব না। গোটা পৃথিবী যদি আমাকে ভালোবাসে, নাউযুবিল্লাহ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিচ্ছু দাম নাই। আর গোটা পৃথিবী যদি ইনকার করে, ঘৃণা করে, আল্লাহ পাক যদি খুশি থাকেন, ওটা কিন্তু অনেক বড় জিনিস। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা হুজুরের মিথ্যা বদনাম করে কোনো লাভ হবে না। ফুরফুরা হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? মহব্বতটা ঠিক রাখবে, ভালোবাসা ঠিক রাখবে। কমুটো মাটি 3 মুঠো। যদি সূরা তাহার 55 নম্বর আয়াত করতে আপনার বিরক্ত লাগে, পড়লেন না, বিসমিল্লাহ বলে দিয়ে দেন। আমি তো একবার বলি না জায়েজ, আমি বললে আপনি বলছেন কেন না জায়েজ? কত কিছু বুঝছেন না? বোঝেন? আমার নবী পাকে একটা মেয়ে ছিলেন, নাম হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে কুলসুম নবী পাকের মেয়ে। নবীর মেয়ে কটা? আমাদের নবীর মেয়ে হলো 4টে। কটা? হযরতে যায়েনব, হযরতে রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। হযরতে যায়েনব ওনার স্বামীর নাম ছিল হযরতে আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। হযরতে রুকাইয়া স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। উনি ইন্তেকাল হওয়ার পরে নবী বিয়ে দিলেন, নাম হযরতে উম্মে কুলসুম, স্বামীর নাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। নবীর মেয়ে হযরত ফাতিমা, স্বামীর নাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হলো 9 হিজরিতে। ইন্তেকাল মদিনা শরীফে হয়েছে।
আল্লাহ নবী বলেছিলেন যদি আল্লাহ পাক আমাকে আরো মেয়ে দিতেন আমি ওই মেয়েটার সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। জোরে বললেন না? আরেকটু জোরে বলা গেল না? একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল কিতাব জানাকে আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। আরেকটু জোরে বলবেন না? ইমামে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, আর ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার আবার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। জোরে বলবেন না? কোন বর্ণনা এসেছে যে ওনার আবার উস্তাদ ছিলেন আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার অনেকে বলেছেন ইমাম মালিক হুজুর আমাদের ইমাম আবু হানিফা হুজুর যখন মদিনা শরীফে আসতেন ইমামে মালিক আর আমাদের ইমাম রাহমাহুমুল্লাহ এই দুই ইমাম মাসলা মাসাইলে আলোচনা করতে গিয়ে রাতের পর রাত কেটে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে কিতাব লিখেছেন, 40,000 কম বেশি হাদিস ওই কিতাবের মধ্যে উনি লিপিবদ্ধ, 40,000 ওই কিতাবে জিকির করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম বলে একটা কিতাব, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরাল বাইহাকি, ইমাম বাইহাকি হুজুর লিখেছেন। এটা হাদিস শরীফে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, হাদিস আবু উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন কবরে রাখা হলো দাফনের জন্য, লাম্মা উদিয়া ক্বালা লাম্মা উদিয়া উম্মে কুলসুম ইবনাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, কবরের মধ্যে তাকে রাখা হলো দাফনের জন্য। নবী পাকের মেয়ে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছিলেন, কি বলেছিলেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক নিজের মেয়েকে কবরে রেখে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াত করে রাসূলুল্লাহ দাফন করেছিলেন। জোরে বলেন। নাই বলছেন কেন? ভালো লাগে না? বললেন না, আবার বলছি, ঝগড়া করো না। উম্মতের মধ্যে ফিতনা ঝগড়া এগুলো ভালো লাগে না, ঠিক না? ভুল আপনার মন লাগলো না, করলেন না, আমি করলে আপনি আমাকে নাজায়েজ বলে দিচ্ছেন কেন? আপনি শিখলেন কোনটা জায়েজ আর নাজায়েজ। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর শিখলেন না, ঠিক না? ভুল বলছি। আপনি শিখে গেলেন যিনি বাংলা রিডিং করতে পারেন। আরেকটা রিওয়ায়াত এসেছে কোরআন শরীফ সূরা তাহার 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফেজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির বলার তাফসীরের কিতাব আছে, ওই কিতাবে তাফসীর করতে গিয়ে হাদিস এনেছেন। ফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। হাজারা জানাজাতান, নবী পাক হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনা মানে দাফন, ফালাম্মা যখন, দুফিনাল মাইয়িত মাইয়িতকে যখন দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, আল্লাহ রাসূল এক মুঠো মাটি, তুরাব মানে মাটি, আল্লাহর নবী এক মুঠো মাটি দিলেন। আখাযা কাবযাতান মিনাত তুরাব, রাসূলুল্লাহ এক মুঠো মাটি দিলেন। ফালকাহা ফিল কবর, নবী পাক কবরের মধ্যে দিলেন। হুম্মা ক্বালা, অতঃপর নবী পাক বললেন মিনহা খালাকনাকুম, এক মুঠো মাটি নিয়ে কবরে রেখে রাসূলুল্লাহ বলেন মিনহা খালাকনাকুম। হুম্মা অতঃপর, আখাযা ওয়া ক্বালা অতঃপর আবার নিলেন, নবী পাক বললেন অফিহা নুঈদুকুম, কবরে রাখুন। হুম্মা অতঃপর আখাযা উখরা ওয়া ক্বালা অতঃপর আবার আরেক মুঠো নিয়ে নবী পাক কবরে দিয়ে আল্লাহ রাসূল বললেন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহর নবী 3 মুঠো মাটি 3 পাটে কবরে রেখে আল্লাহ রাসূল সূরা তাহার 55 নম্বর আয়াত রাসূলুল্লাহ পড়েছিলেন। জোরে বলেন। নেই বলে ঝগড়া লাগাচ্ছেন কেন? খবর আছে আমার কাছে এলাকায় কিছু জায়গায় যুবক ছেলেরা একটু বিয়াদবি করছে, খবরদার, এই অভ্যাসগুলি ভালো না। আপনার মনে কিছু জানার ইচ্ছা হলে আমাদের জিজ্ঞাসা করেন, ভালোবাসালে ঝগড়া নিয়েতে নয়। আমি তো আমার বিরোধীদের বলেছি খারাপ শব্দ চয়ন করেছি, কথা বলে না, আমি খারাপ শব্দ চয়ন করেছি, খারাপ বাক্য আমি উচ্চারণ করেছি না, এটা আমাদের জন্য কাম্য না। আপনার সাথে আমার দ্বিমত হতেই পারে, দ্বিমত হবে বলে যে নোংরা শব্দের আক্রমণ করব, এটা কোনোদিন কাম্য না। উম্মতের মধ্যে এটা
কাম্য না। আপনার সাথে মাসলা মাসাইল আমার দ্বিমত থাকতেই পারে, তা বলে এই নয় আপনি আমাকে নোংরা ভাষা বলবেন, আমি আপনাকে নোংরা ভাষা বলবো, এটা উম্মতের মধ্যে কোনোদিন কাম্য না। বিগত দিনে উলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছে, খারাপ শব্দ দ্বারা নয় দলিল দ্বারা। আমাদের মধ্যে হবে নোংরা শব্দ দ্বারা নয় দলিল দ্বারা। আপনার যদি জানার ইচ্ছা হয় আসলে আমাদের কাছে বসেন, ডিসকাস করেন, আলোচনা করেন। আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা আছে, বসেন। কেন আপনি তিনটে ভিডিও দেখে ওটাই কেন সমাজে প্রচার করছেন? ঠিক না ভুল বলছি? আল্লাহ ফিতনা থেকে আমার ভাইগুলোকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতটা ঠিক রাখবেন, মানবে আলা হযরত মুজাদ্দিদুজ জামান 19 শতাব্দীর মুজাদ্দিদ উলিল আমর হযরত আবু বকর সিদ্দিক, আমার দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ পীর বলে মেনেছেন, মুর্শিদ বলে মেনেছেন। নীতিতে আকীদায় নীতিতে মজবুত হতে শেখেন। কে মানলেন না মানলেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করেন। কে মানলো আমার, কি না মানলো আমার, কি আমি তো মানি। ঠিক বলছি না ভুল বলছি? পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা? কি বলে মানে নীতি ঠিক করে। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানেন, নীতি মজবুত করেন। সানাউল্লাহ সিদ্দিকের দুটো ভাষা, তিনটে নোংরা ভাবে চলা, দুটো বাজে বাক্য। আমার ওই শব্দ চয়নগুলোকে পুরোপুরা শরীকে বিচার করতে জানতে। যদি আমার ব্যবহার খারাপ হয় আমার থেকে দূরে চলে যান, আমার কোনো দুঃখ নাই। দাদা হুজুরকে তো আপনি মানেন, পাঁচ হুজুরকে তো মানেন, আমার মুরব্বি হুজুরগুলিকে তো মানেন, আলহামদুলিল্লাহ ওতেই মজবুত থাকে। যদি আমি খারাপ হয় কেন আমাকে মানবেন? দূরে সরে যান। তবে নীতিটা ঠিক রাখবেন। সব একটা করে গোল জামা তৈরি করবেন, সব একটা করে গোল জামা করবেন, কলার করবেন না। এই গোল গলা, এই ঘুন্টি করবেন ঘুন্টি, আর এই নেট করবেন নেট। নিসফুস সাক, নিসফুস সাক, এই হাঁটু আর পায়ের কাটের মাঝখানে জামা ঝুলটা নামবে। নিসফুস সাক, সব একটা করে গোল জামা করবেন। বলুন ইনশাআল্লাহ। যদি বললেন না ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। জুম্মার নামাজে যাচ্ছেন, ওয়াক্তের নামাজে যাচ্ছেন, জলসা মাহফিলে বসেন, ফুরফুরা শরীফে যান, আল্লাহ ওয়ালাদের কাছে যাচ্ছেন, এই গোল জামা পরে যান। মুরিদ কবে হবে এগুলি আমাদের? এত বছর খানকা শরীফ এলাকার হলো, আবার ওই রাহানার 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কারবালা আমার আব্বা হুজুর কেবলা খানকা শরীফ করলেন, সেখানে সব জিকিরে তালিমে প্রতি বাংলা মাসের দ্বিতীয় বুধবার চলে যাচ্ছেন। এখনই যদি আমাদের মুরিদ হিসাবে জায়গা তৈরি না হয় আর কবে হবে? আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না, ভুল মনে করবেন না। ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে, ফারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে সুন্নাতের কিন্তু একটা গুরুত্ব আছে। সব একটা করে গোল জামা করবেন, বলুন ইনশাআল্লাহ। এই এলাকায় বড় চাচা হুজুর আসতেন, হুজুর এই জামা পরতেন না? বলেন তাহলে মুরিদ আমরা আমাদের নেই কেন? আমাদের সেই দরবারেরই মানুষ, আমাদের সেই রাস্তারই আমরা আরোহী, আমাদের নাই কেন? মুজাদ্দিদুজ জামান আল্লাহ পাক কি মাকাম দিলেন, কি সম্মান দিলেন। দাদা হুজুরের খলিফা ছিলেন। মেদিনীপুরের পিয়ারডাঙ্গায় শুয়ে আছেন হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ। হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ, ওনার আব্বাজান ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ। ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ। পূর্ব মেদিনীপুরের কাঁথি, ওর পাশে এগরা শরীফে শুয়ে আছে হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী। আমার দাদা হুজুরকে আল্লাহ পাক কি ইজ্জত দিয়েছে। আল্লাহ পাকের অনেক ও বাবাকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করলেন, 18 বছর খিদমত করলেন। ওনার আব্বা জানের পীর ছিলেন, ওনার আব্বা জানের শায়েখ ছিলেন। ও যুবকরা, প্রথমে 11 বছর কন্টিনিউ খিদমত করেছেন, মাঝখানে কিছুদিন বন্ধ রেখে আবার 7 বছর সেবা করলেন, কম বেশি 18 বছর খিদমত করলেন। আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ডাক দিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা আব্দুল মাবুদ, আমার যাবার সময় হয়ে গিয়েছে। আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে, আমি আর বেশি দিন বাঁচবো না। হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী
মুরাদাবাদী বলে দিলেন, ও বাবা আব্দুল মামুন, আল্লাহ পাকে ডাকে শিখিয়েছে, হুজুর আমাকে মুরিদ করে নেন, হুজুর আমাকে বায়াত করে নেন, হুজুর আমাকে আপনি মুরিদ করে নেন। আল্লাহ নবী হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী বলে দিলেন, ও বাবা আব্দুল মামুন, তোমাকে আমি মুরিদ করব না, অন্য জায়গায় যাও বাবা, অন্য জায়গায় মুরিদ হবে। ঝরঝর করে কাঁদে, চোখ ভরা পানিরে কাঁদে, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন, দীর্ঘদিনের আশা, কত চাওয়া, কত পাওয়া, কত আশা, আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত হব। হুজুর আপনি আমাকে মুরিদ করে নেন, হুজুর আপনি আমাকে বায়াত করে নেন, অন্য জায়গায় ফিরাবেন না, অন্য জায়গায় পাঠাবেন না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ বলে দিয়েছেন, ও বাবা আব্দুল মামুন, তোমাকে আমি মুরিদ করব না। তোমার নাম কানাম ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লেখা আছে, আল্লাহ পাক জানাবেন এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না? আব্দুল মামুন, তোমাকে আমি মুরিদ করছি, যাও ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিকীর কাছে তুমি মুরিদ হবে। তোমার নামটা আল্লাহ পাক ওনার কাছেই লিখে রেখেছেন। জোরে বলো, সেই দাদা হুজুর কেবলাকে আল্লাহ আমার আপনার মুর্শিদ বানিয়েছেন, সেই দাদা হুজুর কেবলা আমাদের পীর। আজও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজও গিয়ে খালি বললে হয় ফুরফুরা শরীফ, আজও আল্লাহ আমাদের সম্মান মিলিয়ে দেন। জোরে বলে, আমি গত বুধবারে, মঙ্গলবার তো, মঙ্গলবার গত বুধবারে হুজুর কেবলাকে আজমি শরীফে একদিনের জন্য গিয়েছিলাম। দুবগিরি আর 2-4টে ভাইয়ের সাথে দেখা হয়েছিল আজমি শরীফে। বুধবারে সেখানে ছিলাম, মাগরিব এশা ফজর সব পড়লাম। সেখানে মসজিদের ইমাম সহ আরো লোকেরা খবর পেলেন ফুরফুরা শরীফের হুজুরের আওলাদ এসেছে, দেখা করার জন্য যেন কি একটা ব্যতিব্যস্ত হয়ে গেল। সেখানকার শাহজাহান মসজিদে যে ইমাম সাহেব, সামনে বড় বড় শাহজাহান মসজিদ, ওই মসজিদের ইমাম সাহেব তানা ওই সেই ডান দিকে যে ঘরটা আছে, আমাদের ঠিক 2 মিনিট আগে ওই ঘরে নিয়ে গিয়ে হুজুর কেবলাকে বসালেন। আপ তো বুজুর্গ, আপ তো হযরত हैं, आपके वालिद साहब, आपके दादा वालिद साहब, दादा जान मुजद्दिदुल ज़मान, हमारा वालिद साहब, हमारा दादा, उनसे बहुत ताल्लुक था, आना जाना था, मोहब्बत था। आप अपने के औलाद है, आप तो बुजुर्ग, आप पीर है, आप हमारे दुआ फरमाए। কি সম্মান আপনার আব্বা, আপনার দাদু, আমার আব্বা, আমার দাদু, তানাদের সাথে একটা সম্পর্ক ছিল। উনি বলছেন, আব্বাকে বলছেন, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আপনি তো বুজুর্গের আওলাদ, আপনি তো মুজাদ্দিদের আওলাদ, আপনাকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। কি সম্মান! আজও আপনি আজমি শরীফে যাবে, মেন গেট থেকে ঢুকলে সব টানাটানি লাফালাফি শুরু করে দেয়, ঠিক না? ভুল বলছি? ফুল ले लो, चादर ले लो, चलो खाजा साहब के पास चलो, खाजा साहब से मांग लो। আমরা কার কাছে চাই? কথা বলে না, কার কাছে? আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ ওয়ালাদের ওসিলা দিয়ে চাই। সুবহানাল্লাহ বলে। আমরা খাজা হুজুরের কাছে চাই, কার কাছে? আমরা আল্লাহর কাছে চাই। আদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলে আমার কাছে যে আমি আল্লাহ তোদের দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। খালি আপনি মুখ থেকে উচ্চারণ করেন ফুরফুরা শরীফ, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবেন। ভেতরে গেলে ফুরফুরা শরীফ जाओ, बाहर जाओ, बाहर जाओ, बाहर जाके जियारत करो। तुम फोन नहीं लेता, कोई चादर नहीं चाहता, जब बाहर जाओ, बाहर जाके जियारत करो। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলেন আপনারাই বলেন। সেই তারাকার পাহাড়ে উঠলে কি বলে, গাড়ির চাকা গড়াচ্ছে, তখন লোক ছুটছে, ফুরফুরিয়া ফুরফুরিয়া, গাড়ি থেকে নেবে, আমার সাথে চলিए, मेरे पीछे पीछे आइए, हमारा पीछे पीछे आइए। নিয়ে গিয়ে এই যে খানকা শরীফ देख रहे हैं ना, ফুরফুরা शरीफ की हजरत ने बनाया, आप की हुजूर ने बनाया। इधर बैठ जाइए, इत्मीनान से सुकून से जियारत कीजिए, कोई डिस्टर्ब नहीं करेगा। हमको पता है, हमको मालूम है, अब फोन नहीं लेता है, चादर नहीं चढ़ाता है, सिजदा नहीं करता है, पता है, बताइए। बैठ जाइए, इत्मीनान से जियारत कीजिए, और जाने का वक्त हम लोग को कुछ कुछ हादिया देके जाइए। ঠিক বলছি না ভুল বলছি? আজও ফুরফুরা শরীফের নাম বললে তারা দূরে সরে যায়। জোরে বলো, আর জোরে বলা গেল না? শুধু আজমি শরীফ বলে নয়, ভারতবর্ষের বিভিন্ন মাজারে
বিভিন্ন জায়গায় ওরা জানে এরা এগুলি করে না, এরা সুন্নত তরিকায় খালি কবরটা জিয়ারত করে। এতদিন যারাই বাংলাদেশ থেকে ফতোয়া দিলেন, উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন, কবর জিয়ারত নাজায়েজ, কবরের দিকে মুখ করা নাজায়েজ, আজকে চানাদের ভিডিওগুলো আমরা নেটে দেখছি, সব কবর ঘিরে জিয়ারত করছেন। দেখেন না আপনারা? তাহলে কেন ঝগড়া করলেন? আপনারা করছেন, আস্তাগফিরুল্লাহ, আমাদের রাগ না, আমার আপনার কাছে সবিনয়ে জানাবার এটা ইচ্ছা। এতদিন কেন উম্মতের মধ্যে ঝগড়া লাগালেন? আজকে আপনি নিজেই কবরের দিকে মুখ করে জিয়ারত করছেন। ভিডিও দেখেন আপনারা, কদিন আগে সব হয়েছে দেখলাম তো। আজকে এতদিন আপনারাই বলে বলে বেড়ালে বাৎসরিক মাহফিল চলবে না, অমুক মাহফিল চলবে না, আজকে আপনারাই সব দিন নির্ধারণ করে আপনাদের বড় বড় আলেমদের মৃত্যু বার্ষিকী মাহফিল করছেন। তারা এতদিন ঝগড়া লাগালেন কেন? কথা ঠিক বলছি না ভুল বলছি? উম্মতকে কেন অশান্তিতে ফেলে দিচ্ছেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান, বলেন না আমিন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাপদাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক কি ইজ্জত, কি সম্মান আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছে। দাদা পীর কিবলাকে আল্লাহ পাক কোন আলা দরজার আল্লাহ পাক মাকাম দিলেন। দাদা হুজুরের খলিফা হযরতে আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ মুজাদ্দিদুজ জামানের সাথে চলে গেলেন বাংলাদেশে। তখন তো অখণ্ড বাংলা, তৎকালীন যুগে তো অখণ্ড বাংলা। দাদা হুজুর হজ করতে গেলে পাবনা জেলা সাতিয়া থেকে হজ করতে গেলে পাবনা। দুজন চিশতিয়া তরিকার নাম করে লোকেদের করে গোমরা পথে ঠেলে দিয়েছেন, চিশতিয়া তরিকার নাম করে দুজন ব্যক্তি। দাদা হুজুর কেবলা বলে, এই আব্দুল মাবুদ, যে হুজুর এদের দুজনের ইলমকে সলভ করে খাজা হুজুরের দরবারে জমা দিয়ে দাও, এদের দুজনের ইলমকে সলভ করে নাও। যারা তাসাউফের একটু আলোচনা জানেন, বোঝেন, বসেন, তারা এগুলো জানেন। লতিফা হলো 10টা, কলব, রূহ, শেদ, খাফি, আকফা, নফস, আব, আতশ, খাক, বাত। লতিফা হচ্ছে 10টা। এদের ইলমকে সলভ করে খাজা হুজুরের দরবারে যাও। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ জানিয়ে দেন, আল্লাহ পাকের ওলি হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আব্দুল মাবুদ পারবো না, আমি আব্দুল মাবুদ পারবো না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। ও যুবকেরা, আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন। ও আব্দুল মাবুদ, চোখটা বন্ধ করে বসে যাও বাবা, চোখটা বন্ধ করে বসে যাও। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে বসে গেলেন, চোখটা বন্ধ করে বসে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গরিবে নওয়াজ মাইনতে চিসি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ জানে দিদারটা নসিব হয়ে গেল, লেখাটা নসিব হয়ে গেল। আল্লাহর ওলি হযরত আব্দুল মাবুদ ফারুকী হুজুর আমার জানিয়ে দিন, আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ হুজুর বিয়াদি মাফ করুন। ওই দুজন ব্যক্তি এলেন খানা সলভ করে আমার পীর আমাকে হুকুম করেছেন আপনার দরবারে জমা দিতে। আমি আব্দুল মাবুদ করি না, আমি আব্দুল মাবুদ করি না, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি ওদের এলেমটা সলভ করে নেন, আপনি ওদের এলেমটা সলভ করে নেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহর ওলি, আল্লাহর ওলি গরিবে নওয়াজ মাইনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ জানিয়ে দিন, ও আব্দুল মাবুদ এলেম সলভ করা লাগবে না, তোমার পীর আল্লাহ পাক এত আলা মাকাম দিয়েছে বাবা, তোমার পীরের জবান থেকে বার হয়েছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার পীরের জবান থেকে বার হয়েছে, আল্লাহ পাকের দরবারে কবুল, ওদের ইলম এমনি সলভ হয়ে গিয়েছে। জোরে বলুন, সেই দাদা হুজুর, সেই মুজাদ্দিদুজ জামান মানবে, নীতিটা ঠিক করে। সানাউল্লাহ সিদ্দিকী দুটো খারাপ ব্যবহার ভাষার জন্য ফুরফুরা শরীফকে ছোট বড় কথা বলে। যদি হুজুরটার দ্বারা ভুল হয়, হুজুরটার থেকে দূরে চলে যান। আমার জন্য দাদা হুজুরের কি ভুল হয়ে গেল? ঠিক বললাম না ভুল বললাম? আমার জন্য 5 হুজুরের কি ভুল হয়ে গেল? আস্তাগফিরুল্লাহ।
মুরিদের জায়গায় মজবুত। আল্লাহ আমাদের আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলা, মুক্তাসার করলাম আল্লাহ পাকের তৌফিক। আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে দেখা হবে, আমার ছোট ভাই এখন আপনাদের কাছে আসবেন, আলোচনা করবেন, মোহাম্মদ ভালোবাসাটা ঠিক আছে। ছেলেরা নামাজ পড়বে, যুবকেরা নামাজ পড়বে, মায়েরা আমার বোনেরা নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন। আল্লাহ রাসূল বলেছেন as-salatu imaduddin, as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলুন না, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হবে কি করে? নবী বলছেন as-salatu imaduddin, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনের উপর মজবুত হয় কি করে? ঠিক না ভুল বলছি? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদা ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না, নামাজই হয়ে যায়। ভাইরা নামাজ পড়বেন, খবরদার নামাজ ছাড়বেন না, মা বাপের খেদমত করবেন। আমার বোনেরা মা বাপের খেদমত করবে। আর ভাইয়েরা, বাপজানেরা, মুরব্বীরা, আমার মায়েরা, বোনেরা মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে 6 রাকাত সালাতুল আওয়াবিদ, সালাতুল আওয়াবিদ 2 রাকাত